আজ সোমবার রাত অথবা দিনে কোরআনুল কারীমের ছোট্ট সূরা ইখলাসটি 10 বার পাঠ করুন। আল্লাহ পাক আপনাকে গুপ্ত ধন দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। সোমবার রাত অথবা দিনে 10 বার যদি সূরা ইখলাসটি পড়তে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই সোমবার রাত অথবা দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা শোনো, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, এজন্য শুকরিয়া হিসেবে প্রতি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। এই সোমবার রাত অথবা দিন অন্যান্য মাসের তুলনায় দামি শ্রেষ্ঠ, কারণ হলো এই মাসটি হলো রজব মাস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, রজবা শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। প্রত্যেকটা মাসে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু রজব মাসটিকে বিশেষ করে আল্লাহর মাস আল্লাহ কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর মাস এজন্য বলেছেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানায়া আরশে আজিমে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শেষ করে দুনিয়াতে আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ পাককে দেখেছেন? নবীজি বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আল্লাহ পাককে দেখেছি অতি উত্তম, অতি সুন্দর, শ্রেষ্ঠ আকৃতিতে। সুবহানাল্লাহ। এজন্য আজ সোমবার রাত অথবা দিন অত্যন্ত দামি। প্রিয় দিনী ভাই বোন, 10 বার সূরা ইখলাস পড়তে অল্প সময়, কিন্তু মনোযোগ দিয়ে পড়ুন। এই 10 বার সূরা ইখলাস পড়ার আগে অবশ্যই কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। প্রশ্ন করতে পারেন, হুজুর কোন দুরূদ পড়লে ভালো? আমি বলবো যে নামাজের যেই দুরূদ আছে সেই দুরূদ পড়লে উত্তম হবে, শ্রেষ্ঠ হবে। নামাজের দুরূদ ইব্রাহিম হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়লে কি হবে? একবার যদি দুরূদ পড়েন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যায়। 10টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দেন। 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়ায়া দেন। আপনি যদি দুরূদ পড়েন, আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আপনি যে স্থান থেকে দুরূদ পড়বেন, 2 জন ফেরেশতা আপনার দুরূদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, সোমবার দিন অথবা রাতে সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। প্রথমে দুরূদ শরীফ 3 বার পড়বেন। মনোযোগ দিয়ে, নীরব নিবৃত্তিতে মনোযোগ 100% থাকা চাই। তারপরে সূরা ইখলাস 10 বার পড়বেন। আমার মুসলমান ভাইরা, সূরাতুল ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস আপনি 10 বার পাঠ করবেন, তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে একটি দোয়া পড়লে 100% আপনার দোয়াটি কবুল হবে। তার আগে সূরা ইখলাসের কয়েকটি ফজিলত আপনাদেরকে শুনিয়ে তারপর বলে দিব দোয়াটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি তোমরা সূরা ইখলাস পড়ো 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তিলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করেছে, অভাব অনটন বিপদ লেগেই থাকে। আল্লাহর রসুল বললেন, সূরা ইখলাস পড়ো। কিছুদিন পরে রাস্তার মধ্যে আল্লাহর নবীর সাথে ওই সাহাবীর সাক্ষাৎ হলো। আল্লাহর নবীকে সালাম দিলেন, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সূরা ইখলাসের আমল দিলেন। এই আমল করার কারণে আল্লাহ আমাকে এত পরিমাণে রিজিক দিয়েছেন যা আমি কল্পনাও করতে পারি নাই। এত ধন দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। জিবরাইল নবীজির সাথে কথা বলতেছেন, কথোপকথন করতেছেন। হঠাৎ করে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, আপনি আবু যরকে চিনেন কিভাবে? জিবরাইল ইসলাম বললেন, শুধু আমি চিনি না, আসমানের সকল ফেরেশতারা চিনেন। শুধুমাত্র আসমানের সকল ফেরেশতারাই চিনেন না, আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন চিনেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল, আল্লাহ যাকে ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, আপনিও ভালোবাসেন, কি এমন আমল আছে, কেন, কি কারণে, কি মোহাব্বতের কারণে, আমলের কারণে এত দাম বেড়ে গেল? জিবরাইল বললেন, আপনার সাহাবী আবু যর বেশি বেশি সূরা ইখলাস পড়ে, আর যারা বেশি বেশি সূরা ইখলাস পড়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনারা সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করবেন। সূরা ইখলাস যদি আপনি 10 বার পাঠ করেন, গুপ্ত ধন পাবেন, ধনী হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য বিল্ডিং তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আবার 10 বার পড়লে আরেকটি বিল্ডিং, আবার 10 বার পড়লে আরেকটি বিল্ডিং, আবার 10 বার পড়লে আরেকটি বিল্ডিং, প্রতি 10-এ 10-এ একটি বিল্ডিং। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি ইত্যাদি দ্বারা, জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ, মণিমুক্তা, হীরা, জমরুদ, মেশক, আম্বর দ্বারা। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার রাত অথবা দিনে সূরা ইখলাস 10 বার পড়ুন, কপাল খুলে যাবে। আর যেই দোয়ার কথা বলছিলাম, সেই দোয়াটি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেটি হলো কালিমায়ে শাহাদাত। একবার পাঠ করবেন, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষ্য দেবেন যে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং আরও সাক্ষী দিবেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী, আপনার বান্দা, আল্লাহ আপনার বান্দা এবং সর্বশেষ নবী। এই কালিমায়ে শাহাদাত শেষে পড়বেন। এই আমলগুলা করলে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন, গুপ্ত ধন দিবেন। সোমবার রাত অথবা দিনে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।